দীর্ঘ ভ্রমণ ক্লান্তি নাকি প্রত্যাশিত ফল না পাওয়ার হতাশা, স্বর্ণা রানী মিলি আক্তারদের মুখ দেখে হুট করে ঠিক বলে দেয়া যায় না। এশিয়ান কাপের স্বপ্নযাত্রা শেষ করে অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মঙ্গলবার রাত 12টা 50 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন আফিদা ঋতুপর্ণারা। প্রথমবারের মতো এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে খেলতে নেমেছিল বাংলাদেশ, কিন্তু কঠিন গ্রুপে 3 ম্যাচ খেলেই শেষ হয়ে যায় লাল সবুজের স্বপ্নযাত্রা। চীনের কাছে 2-0, নর্থ কোরিয়ার কাছে 5-0 আর শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে 4-0 গোলে হার মানতে হয়েছে বাংলাদেশকে। তবে গল্পটা শুধু হারের নয়, ইতিহাসেরও। 1980 সালে পুরুষ দলের পর 46 বছর পর এশিয়ান কাপে মাঠে নামে বাংলাদেশের কোনো ফুটবল দল। সেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বাংলার মেয়েরাই। এখানেই থেমে থাকছে না বাংলাদেশের নারী ফুটবলের পথ চলা। সিনিয়রদের সামনে কিছুদিন বিশ্রামের সুযোগ থাকলেও ব্যস্ত সময় অপেক্ষা করছে অনূর্ধ্ব-20 দলের জন্য। আগামী 1 থেকে 18 এপ্রিল থাইল্যান্ডে বসবে এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ। সেখানেও প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা, নতুন স্বপ্ন, নতুন চ্যালেঞ্জ নিয়ে। হয়তো এশিয়ান কাপে প্রথম মিশনটা শেষ হয়েছে হতাশায়, কিন্তু বাংলার মেয়েদের গল্প এখনো শেষ হয়নি। এটা কেবল শুরু। তানজিম ঐশী, স্টার নিউজ।